আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তোমাদের সূচক এবং লগারিদম এই অধ্যায়টার লেকচার 3 নিয়ে আলোচনা করব। বিগত লেকচার 2তে আমরা তোমাদের অনুশ্রেণীর 11 নাম্বার পর্যন্ত ম্যাথ আমরা কমপ্লিট করেছিলাম এবং এই লেকচারের মাধ্যমে আমরা 12 থেকে শুরু করে যেগুলা ম্যাথ করব 12 থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমরা তোমাদের অনুশ্রেণীর 20 নাম্বার পর্যন্ত করব। তো এই ম্যাথগুলোর সমাধান সহ ম্যাথগুলা সুন্দর করে বোঝার জন্য তোমাকে এই লেকচার সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা 12 নম্বর ম্যাথকে ঘিরে শুরু করি। তোমরা যারা লেকচার 1 এবং 2 দেখছো, আমি তোমাদের উপর আশা রাখতে পারি তোমরা এই ম্যাথ নিজেরাই করে ফেলতে পারবা। তবুও আমি এই ম্যাথটা তোমাদের জন্য করে দিব, তো দেখতে থাকো। আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা একটু তুলে নেই। এর উপর আছে p প্লাস কিউ, এর উপর 2r গুণন, এর উপর আছে কিউ প্লাস আর, এর উপর আছে 2p গুণন, এর উপরে r প্লাস p, তার নিচে আছে a টু দি পাওয়ার 2q। এরপর আমরা এখান থেকে ম্যাথটা শুরু করব আমরা। তো প্রথমে আমরা যেটা করতে পারি, দেখো এখানে এর সাথে এ ভাগ আকারে আছে, আর আমরা জানি ভাগের পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ p প্লাস কিউ মাইনাস 2r হবে। তো আমার এতটুকুর কাজ শেষ। এতটুকুর কাজ শেষ হওয়ার পর আমাদের গুণ আছে, তো আমরা গুণ দিব। তারপর আবার সেম ভাবে ভাগের পাওয়ার বিয়োগ হবে, আমরা বিয়োগ করব। কিউ প্লাস আর, কিউ প্লাস আর যা আছে তাই থাকলো, দেন নিচে 2p বিয়োগ হবে। এতটুকুর কাজ শেষ। দেন আবার গুণ আছে, গুণ দিলাম। ভাগের পাওয়ার আবার বিয়োগ হবে, আর প্লাস পি মাইনাস 2q। এবার আমরা যেটা করব, এখানে সবগুলা পোর্শন আমাদের গুণ আকারে আছে, আর আমরা জানি গুণের পাওয়ার যোগ হয়। তো এবার আমরা সবগুলাকে যোগ করব। এটা যা আছে তাই লিখলাম, তারপর এটার সাথে এই পুরাটা যোগ আকারে আছে, p প্লাস আর মাইনাস 2p, তারপর আছে আর প্লাস পি মাইনাস 2q। এবার দেখো, এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এই p এবং এই p 2p, এই কিউব এবং এই কিউব, সাথে আর একটা কিউ থাকবে। এখানে আমরা কোনো কিছু মিস্টেক করছি অবশ্যই, একটু চেক করতে হবে এখানে। হ্যাঁ, এই যে এখানে আমি কিউ ছিল, এটাকে আমি পি লিখে ফেলেছি, এটা হচ্ছে কিউ। তো এখানে একটা কিউ, আরেকটা হচ্ছে এখানে একটা কিউ, তাহলে হবে 2q। দেন এখানে একটা আর, এখানে একটা আর, হবে এটা 2r, আর এখানে মাইনাস 2r আছে, তারপর এখানে মাইনাস 2p আছে, তারপর এখানে মাইনাস 2q আছে। এবার খেয়াল করো, এবার আমার সবগুলা কাটাকাটি যাবে। প্লাস 2pর সাথে মাইনাস 2p কাটা যাবে, প্লাস 2q এর সাথে মাইনাস 2q কাটা যাবে, মাইনাস 2r এর সাথে প্লাস 2r কাটা যাবে। সবগুলা কাটাকাটি গেলে আমাদের উপরে থাকবে 0 পাওয়ার। আর আমরা সূত্র শিখে আসছি লেকচার 1-এ, কোন ভিত্তির উপর পাওয়ার যদি শূন্য থাকে সেটা 1 হয়ে যায়। এন্ড এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট সাইড, অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, সো এখানে লিখতে হবে প্রুভড। বলে রাখা ভালো, যদি তোমাকে দেখাইতে বলতো তাহলে আমরা লিখতাম শোড, বাট এখানে আমাদের যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, সো আমরা এখানে প্রুভড লিখছি। 12 নম্বর ম্যাথ আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এর পরের ম্যাথ দেখি আমরা। এর পরের ম্যাথটা দেখো, একই রকমের ম্যাথ। লেফট সাইড যে প্রথমে আমরা ম্যাথটা উঠাই নিব, x টু দি পাওয়ার a
তারপর আছে এক্স টু দি পাওয়ার বি। দেখো আমরা ভগ্নাংশগুলোকে এইভাবেই কিন্তু লিখতে পারি, কিন্তু তোমরা যখন উঠে নিবা তোমরা সোজা করেও লিখতে পারো, এইভাবে লিখতে পারো। আচ্ছা আমি স্ট্যান্ডার্ড ওয়েতেই দেখি। আমি যেভাবে শুরুতে লিখছিলাম এটা আসলে বড় ক্লাসে লেখা হয়, তোমাদের ক্লাসে জেনারেলি এভাবেই লেখা হয়। সো আমি এভাবেই লিখতেছি। তারপর এখানে এক্স টু দি পাওয়ার বি আছে, এক্স টু দি পাওয়ার সি আছে, উপরে পাওয়ার হিসাবে আছে অন ভাগ বিসি। তারপর আছে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, উপরে পাওয়ার হিসাবে আছে অন ভাগ সি এ। এখন আমরা শুরুতে যেটা করব, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া আছে এগুলোর কাজ করব আমরা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখো এক্স ভাগ আকারে আছে, তো ভাগের পাওয়ার বিয়োগ হবে এ মাইনাস বি, অ্যান্ড উপরে পাওয়ার হিসাবে আছে অন ভাগ এ বি, হবে, এটাও সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বিয়োগ হবে বি মাইনাস সি, অ্যান্ড উপরে পাওয়ার হিসাবে অন ভাগ বিসি আছে, এটাও সেম, ভাগের পাওয়ার বিয়োগ হবে সি মাইনাস এ, আর উপরে যেটা আছে সেটাই থাকবে অন ভাগ সি এ। এবার আমরা নেক্সটে আগাবো। দেখো এবার আমরা কি করতে পারি, আমরা শিখছি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ার দুইটা গুণ আকারে হয়ে যায়। তো এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, এক্স এর উপরে একটা পাওয়ার এ মাইনাস বি, তার উপরে আছে অন ভাগ এ বি, তো দুইটা পাওয়ার কি হবে, গুণ আকারে হবে। কারণ আমরা সূত্র শিখছিলাম এক্স টু দি পাওয়ার এ, তার উপর যদি বি থাকে এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এ গুণন বি, এটা ছিল আমাদের সূত্রটা। তো এখানেও সেম ভাবে পাওয়ারের উপরে পাওয়ার আছে, এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বির সাথে অন ভাগ এ বি এটা গুণ হয়ে যাবে, গুণ হলে যেটা হবে এ মাইনাস বি, নিচে হবে এ বি। অর্থাৎ তুমি এ মাইনাস বির সাথে যদি অন ভাগ এ বি গুণ করো তাহলে আমাদের যেটা দাঁড়াবে এ মাইনাস বি, নিচে হচ্ছে এ বি। আশা করি এই সহজ জিনিসটা তোমরা বুঝতে পারছো। দেন এরপরের গুলো সেম ভাবে বি মাইনাস সি, নিচে হবে বি সি, তারপরটাও সেম সি মাইনাস এ, নিচে হবে সি এ। এবার দেখো আমাদের ভিত্তি সেম চলে আসছে, সবগুলার ভিত্তি হচ্ছে এক্স করে। এখন সবগুলা গুণাকারে আছে, তো গুণের পর কি হবে, যোগ হবে এ মাইনাস বি, এ বি যা আছে তাই লিখলাম, তারপরে যোগ বি মাইনাস সি, নিচে হচ্ছে বি সি, তারপর যোগ সি মাইনাস এ, নিচে হচ্ছে সি এ। এতটুকু বুঝতে পারছো? এবার আমরা নর্মাল ক্যালকুলেশন করব, তোমরা ক্লাস 7-এই করে আসছো এগুলা। ভগ্নাংশের যোগ, আমরা কিভাবে করি, প্রথমে লসাগু নিতে হবে এ বি, বিসি এবং সি এ, এ বি, বিসি এবং সি এ, এগুলার লসাগু কি হবে দেখো। আমি জানি না তোমরা যেহেতু নতুন কারিকুলামের স্টুডেন্ট তোমরা এগুলা দেখছো কিনা, লসাগু তোমরা কতটুকু পড়ো আমি জানি না। তোমাদের যদি প্রবলেম হয় লসাগু বুঝতে তাহলে আমি লসাগু ব্যাপারে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, বাট আমি ধরে নিচ্ছি তোমরা লসাগু পারো। তারপর আমরা হালকা করে একটু বলতেছি আমি। তো লসাগু ব্যাপারটা হচ্ছে কমন নেওয়া, সরি কমন নেওয়া না, তো মানে কমন আনকমন সবগুলাই নিতে হবে, মানে সবগুলা তোমাকে একবার করে নিতে হবে, প্রতিটা পদ তোমাকে একবার করে নিতে হবে, একবার করে চুজ করতে হবে। যেমন এখানে এ আছে, এ আমি একবার নিব, বি কোথাও একটা থাকলে বি নিব, সি নিব, এখানে এ আছে, বি আছে, সি আছে, এই তিনটাই একবার করে আছে। সো এটা লসাগু হবে এবিসি। আমি কিন্তু একদম ডিপলি বুঝাই নেই লসাগু, আমি ধরে নিচ্ছি তোমরা পারো লসাগু, এই জন্য এটা আমি ডিপলি গেলাম না। তো আমাদের লসাগু হবে এবিসি। এখন ভগ্নাংশের যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এবি দ্বারা এবিসি কে ভাগ করতে হবে, ভাগ করলে এবি দ্বারা এবিসি কে ভাগ করলে হবে সি, হবে। এবার সি আবার এই এ মাইনাস বির সাথে গুণ হবে, তারপরে প্লাস আছে, প্লাস হবে এই বিসি দ্বারা এবিসি কে ভাগ করলে এ হবে, এ দ্বারা আবার বি মাইনাস সি গুণ হবে, তারপর প্লাস আছে, প্লাস হবে সি এ দ্বারা এবিসি কে ভাগ করতে হবে, তখন হবে বি, এই বি দ্বারা আবার
সি মাইনাস এ কে গুণ করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা নেক্সটে চলে যাই। এখানে আমি এই পেজটা একটু কপি করে নেই, কপি করে আমাকে সাইটে লিখতে হবে। এই পেজটা কপি করে নিলাম। আচ্ছা, একটু ওয়েট। ওকে, আমি এখন এই জিনিসগুলো একটু মুছবো। মুছার পর আমি এখানে এই ম্যাথটা আগাবো। আমি তোমাদের লেকচার নোট দিয়ে দিব, তো তাই একটু সাজাই গুছিয়ে লেখা ট্রাই করতেছি। এরপর দেখো, এক্স এর জায়গায় এক্স থাকবে। তারপর এগুলাকে তুমি এখন ক্যালকুলেশন করো, উপরে লবের দিকে তাকাও। সি এর সাথে এ মাইনাস বি গুণ আছে, তাহলে কি হবে? এসি মাইনাস বিসি। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। এর সাথে বি মাইনাস সি গুণ আছে, তো এ বি মাইনাস এসি। তারপর তাকাও, বির সাথে সি মাইনাস এ গুণ আছে, তো বিসি মাইনাস বিসি মাইনাস এবি। এবি বা বি এ যাই বলো না কেন, আর নিচে আছে এবিসি, এবিসি থাকবে। এবার খেয়াল করে দেখো, প্লাসের এবি এবং মাইনাসের এবি কাটা গেছে, প্লাসের বিসি এবং মাইনাসের বিসি কাটা গেছে, প্লাসের এসি এবং মাইনাসের এসি কাটা গেছে। তাহলে উপরে জিরো পড়ে থাকবে, এর নিচে থাকবে এবিসি। এখন তোমরা এটা অবশ্যই জেনে থাকবে, কোনো কিছুর লব যদি জিরো হয়, নিচে যে কোনো কিছু থাকতে পারে, নিচে ধরো এক্স আছে, তাহলে এটার মান জিরো হবে। মানে কোনো একটা ভগ্নাংশের লব যদি জিরো হয়, এটার মান জিরো হয়, তাহলে এক্স এর উপরে যে ভগ্নাংশটা আছে ওইটার লব জিরো, তার মানে এটার মান হবে জিরো। তাহলে এক্স এর উপর বড় একটা জিরো থাকা মানে কি? যে কোনো ভিত্তির উপর জিরো থাকা মানেই ওয়ান। তাহলে এটাই আমাদের কি? রাইট সাইড। অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড। তো এটা আমাদের কি? প্রমাণিত, প্রুভড। আশা করি ভাইয়ারা এই ম্যাথটা তোমাদেরকে বোঝাইতে পারছি আমি। তো চলো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আছে এটা। এই ম্যাথটা সেম, একদম একদম সেম ক্যাটাগরি ম্যাথ। তাও আমি এটা করে দিই তোমাদেরকে। লেফট সাইড, এখানে যা আছে লেফট সাইডে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, উপরে আছে এ প্লাস বি, তারপর আছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, উপরে আছে বি প্লাস সি, তারপর আছে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, উপরে আছে সি প্লাস এ। এখন আগের মতোই সেম ভাবে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা করব। আগে ব্র্যাকেটের ভিতর এ মাইনাস বি হয়, উপরে থাকে এ প্লাস বি। এখানেও সেম, বি মাইনাস সি, উপরে আছে বি প্লাস সি। তারপরটাও সেম, সি মাইনাস এ, উপরে আছে সি প্লাস এ। এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার, এটা আমি এখন একটু ডিটেলসে কিছু বলবো না, কারণ অলরেডি আমি বলছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়। তো এখানে কি হবে? এ মাইনাস বি, এ প্লাস বি। এটার কাজ শেষ। তারপরটাও সেম, বি মাইনাস সি, বি প্লাস সি। এখন তারপরেরটাও সেম, সি মাইনাস এ, সি প্লাস এ। এবার আমরা এখানে একটা সূত্রের অ্যাপ্লিকেশন দেখব। সেটা হচ্ছে, আমরা ক্লাস 7-এ পড়ে আসছিলাম এ প্লাস বি। আমি জানি না তোমাদের কারিকুলামটা আসলে নতুন কারিকুলামে ছিল তোমরা তোমরা এখন ক্লাস 9-এ উঠে বা 10-এ উঠে একটা নতুন একটা কারিকুলামে ঢুকছো, বাট আগে যে কারিকুলামটা তোমরা পড়ে আসছো, আমরা কিন্তু ক্লাস 7 ওই কারিকুলাম পড়িনি। সো আমি বলতেছি যে এগুলো ক্লাস 7-এ পড়ে আসছো, তার মানে তুমি পড়ছো কিনা আমি শিওর না, বাট ধরে নিচ্ছি যে তুমি পড়ছো। ক্লাস 7-এ না পড়তো, তুমি হয়তো ক্লাস 8-এ পড়ছো এটা, বাট এই টাইপের জিনিসগুলো তোমরা পড়ছো আগে। আচ্ছা, যাই হোক, এখন যেটা আসলে বলতে চাইতেছিলাম ওইটা হচ্ছে ওই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি আশা করি তোমরা পড়ে থাকবে। তো এই জিনিসটা যদি এভাবেও তো থাকতে পারে, একই জিনিস হবে কিন্তু। ধরো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এইভাবে থাকতে পারে না? এই যে এ মাইনাস বি এটা আগে আসলো, আর এ প্লাস বি এটা পড়ে গেল। তো
সূত্রটা কিন্তু সেমই আছে, কিন্তু জাস্ট চেঞ্জ করা হয়েছে, জায়গাটা চেঞ্জ করা হয়েছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই জিনিস। তো সূত্র কিন্তু সেম থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখো এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে যে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরটাও সেম, এক্স টু দি পাওয়ার বি কে মনে মনে এ ধরে নাও, সি কে মনে মনে বি ধরে নাও। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরেরটাও সেম, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো আমি কিন্তু বলে রাখছি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো আমাদের ভিত্তি কিন্তু সেম চলে আসছে, আমাদের ভিত্তি সেম চলে আসছে এবং গুণ আকারে আছে। আর আমরা জানি গুণের পাওয়ার যোগ হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকলো, তারপরে যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর আবার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার খেয়াল করো এই স্কোয়ার এই স্কোয়ার কাটাকাটি যাবে, এই সি স্কোয়ার কাটাকাটি যাবে, এই বি স্কোয়ার কাটাকাটি যাবে। উপরে জাস্ট একটা জিরো পরে থাকবে, আর কোনো কিছুর উপর জিরো মানে এটা 1 হয়ে যাবে, সমান সমান রাইট সাইড। অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড, প্রমাণিত বা প্রুফ। আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আছে এই ম্যাথটা, আমাদের জাস্ট ধারাবাহিকভাবে করতে হবে। এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা যদি প্রবলেম ফেস করো এই ম্যাথ করতে গিয়ে, তোমরা গ্রুপে পোস্ট করবা, আমাদের গ্রুপ আছে, বা কোনোভাবেই আমাদেরকে জানাবা, আমরা এটা সলভ করে দিব। তো নেক্সট ম্যাথে চলে যাই আমরা। 16 নম্বর ম্যাথটা দেখো, একদম সহজ একটা ম্যাথ। এখানে আমরা যে কোনো একটাকে ধরে আগাবো, তুমি চাইলে এটাকে ধরেও আগাইতে পারো, এটাকে ধরেও আগাইতে পারো, এটাকে ধরেও আগাইতে পারো, তোমার ইচ্ছা। আমি মাঝখানেরটা দিয়ে ধরে আগাচ্ছি দেখো। এখন তুমি প্রথমটা ধরে, আমি যে নিয়মটাতে দেখাবো ওই নিয়মটাতে তুমি প্রথমটা ধরে আগাইতে পারো, একই অ্যান্সার আসবে। এটা দেওয়া আছে তাই না? তো এখান থেকে বি টু দি পাওয়ার ওয়াই আছে, আমি এখন বির ভ্যালুটা বসাবো। এখানে দেখো বির ভ্যালু কোথায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে বির ভ্যালুটা। বির ভ্যালু দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স হচ্ছে বির ভ্যালু। এখন বির উপরে ওয়াই আছে, তাহলে এর উপরে ওয়াই চলে যাবে, ইকুয়াল টু সি হবে। এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকে মানে পাওয়ার দুইটা গুণ, তাহলে এক্স ওয়াই গুণ সমান সমান সি। এবার এ দেখো, এর ভ্যালু কি দেওয়া আছে, সি টু দি পাওয়ার জেড। এর ভ্যালু সি টু দি পাওয়ার জেড, তার উপরে পাওয়ার আছে এক্স ওয়াই সমান সমান সি। আবার সেম ভাবে পাওয়ারের উপরে পাওয়ার মানে পাওয়ার গুলা গুণ, এক্স ওয়াই জেড সমান সমান কি হবে, সি হবে। এবার খেয়াল করে দেখো, সির উপরে আছে এক্স ওয়াই জেড, আর এখানে সির উপরে কিছু নাই মানে এখানে অবশ্যই একটা ওয়ান আছে। সির উপর কিছু নাই মানে এখানে অবশ্যই একটা ওয়ান আছে। এখন আমরা এই টাইপের সমাধানের ক্ষেত্রে সমানের বাম পাশে এবং ডান পাশে যদি ভিত্তি সেম হয়ে যায়, সমানের বাম পাশে এবং ডান পাশে যদি ভিত্তি সেম হয়ে যায়, আমরা ভিত্তিগুলোকে বাদ দিয়ে দিতে পারি। তো ভিত্তি দুটাকে বাদ দিলে আমাদের কি পড়ে থাকে, এক্স ওয়াই জেড পড়ে থাকে, আর এই পাশে কি পড়ে থাকে, ওয়ান পড়ে থাকে। তো দেখো প্রমাণের দিকে তাকাই, দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আমরা প্রুফ লিখবো না, এখানে আমরা লিখবো শোড। তার কারণ তোমরা দেখতে পারতেছো আমাদের প্রশ্নে দেখাইতে বলছে। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। 17 থেকে 20। এবার আমরা সমাধান এর ম্যাথগুলোতে ঢুকছি। 17 নম্বর ম্যাথটা একদম সিম্পল একটা ম্যাথ। দেখো 17 নম্বর ম্যাথে বলা হয়েছে 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 8। সমাধান করো। এর সমাধান করা মানে হচ্ছে এক্স এর মানটা বের করা। সমাধান করা মানে কি, এক্স এর মানটা বের করা। এখানে যে এক্সটা দেখতেছো, এই এক্সটার মান বের করা। এখন আমরা এর আগের ম্যাথটাই আমরা দেখে আসছিলাম, সমানের বাম পাশে এবং ডান পাশে যদি
ভিত্তি একই রকম হয়ে যায় তাহলে আমরা ভিত্তিগুলোকে বাদ দিয়ে দিতে পারি। তো এখন আমরা ওই ফরম্যাটটাই খাটাবো বা ওই ফর্মুলাটাই খাটাবো এখানে। আমরা উভয় পাশে ভিত্তি একই রকম বানানোর চেষ্টা করব। তো 4কে যদি আমরা ভাঙাই তাহলে 2 লিখতে পারি, 2 এর উপরে একটা স্কোয়ার দিতে পারি তাহলে 4 হয়ে যায়। আর 4 এর উপরে কি ছিল? x ছিল, x এর জায়গাতেই থাকলো। 8কে আমরা 2 ভিত্তি আকারে যদি ভাঙাইতে চাই তাহলে 2 এর উপরে একটা 3 দিলেই 8 আসে। 2 এর উপরে 3 দেওয়া মানে কি আসে দেখো, 2 এর উপর 3 দেওয়া মানে 2 3 বার গুণ, 2 3 বার গুণ হলে, সরি এখানে আমি 3 কেন দিলাম, 2 3 বার গুণ হওয়া মানে কি 8 আসা। তো এইভাবে আমরা দেখতে পারি। এবার দেখো এখানে পাওয়ারের উপরে পাওয়ার চলে আসছে না? পাওয়ারের উপরে পাওয়ার থাকা মানে কি? পাওয়ার দুইটা গুণ। তো 2x সমান সমান 2 টু দি পাওয়ার কিউব। এখন দেখো উভয় পাশে ভিত্তি কিন্তু সেম চলে আসছে। তো ভিত্তি ভিত্তি বাদ দাও আগের মতো, 2x সমান সমান 3। এখান থেকে x এর ভ্যালু কি আসবে? x এর সাথে 2 গুণ আকারে আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3/2 হবে। তো এখানে আমাদের অ্যান্সার এটাই, অ্যান্সার হচ্ছে 3/2। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এবার 18 নম্বর ম্যাথে চলে যাই। 18 নম্বর ম্যাথে দেখো কি বলছে। 18 নম্বর ম্যাথ আমরা সেম ভাবে করব। 2x প্লাস 1 দেওয়া আছে, এই পাশে 128 দেওয়া আছে। এখানেও আমরা উভয় পাশে ভিত্তি সেম বানানোর চেষ্টা করব। মানে তোমরা আন্দাজ করতে পারতেছো, আমি যদি ডান পাশে ভিত্তি সেম বানাইতে চাই আমাকে ভিত্তি 2 রাখতে হবে। এখন আমাকে চিন্তা করতে হবে 2 এর উপরে কত পাওয়ার দিলে 128 আসে। তোমরা এখন ক্যালকুলেটরের হেল্প নিতে পারো, আমিও তোমাদের সাথে ক্যালকুলেটরের হেল্প নিয়ে করবো এটা। 2 এর উপরে প্রথমে আমি 4 দেই পাওয়ার, হচ্ছে না। 2 এর উপর পাওয়ার 5 দেই, হচ্ছে না। এবার 2 এর উপর আমি পাওয়ার 7 দেই, এই তো হয়ে গেছে। 2 এর উপর তুমি যদি পাওয়ার 7 দাও তাহলে তোমার 128 আসতেছে। 2 এর উপর পাওয়ার 7 দেওয়া মানে 128 আসতেছে। এবার উভয় পাশ থেকে তুমি ভিত্তি দুইটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে কি থাকে? 2x প্লাস 1 সমান সমান 7। তো এবার তুমি সমাধান করে x এর ভ্যালুটা বের করতে পারবা না, এগুলো কিন্তু তুমি আগে পড়ে আসছো, এই সমাধানগুলো কিন্তু ছোট ক্লাসে ছিল। এগুলা যেভাবে করতে হয়, 2x যার ভ্যালু বের করতে হবে ওটাকে বাম পাশে রাখতে হবে। আমি এখানে x এর ভ্যালু বের করবো, তাই তো x এর ভ্যালু যেহেতু আমি বের করবো, সো x-টাকে আমাকে বাম পাশে রাখতে হবে, বাকিগুলো আমাকে ডান পাশে ফেলাই দিতে হবে। তো 7 মাইনাস 1, তো এখান থেকে 2x থাকবে, এখান থেকে 2x এর ভ্যালু আসবে 6। এবার আমার লাগবে হচ্ছে x এর মানটা। তো x এর সাথে 2 কি আকারে আছে? গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো এখান থেকে x এর ভ্যালু কি আসবে? 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 আসে। তো এটা আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাব এখন। নেক্সট ম্যাথটা দেখো, এটাও একদম সেম টাইপের ম্যাথ। এটা আমরা সমাধান করব। এখানে আছে √3, উপরে পাওয়ার আছে x প্লাস 1 সমান সমান, রুটের পেটের ভিতর আছে 3, উপরে পাওয়ার হিসেবে আছে 2x মাইনাস 1। দেখো আমরা কিন্তু লেকচার 1 বা 2-তে এটা নিয়ে খুব ভালো করে আলোচনা করছি। রুট মানে হাফ, রুটের পেটের ভিতর 3 থাকা মানে এটা হচ্ছে 1/3, রুটের পেটের ভিতরে n থাকা মানে 1/n। এগুলো খুব ভালো করে আলোচনা করছি। তোমরা যদি এটা বুঝতে চাও তাহলে তোমরা আগের লেকচারটা দেখে আসতে পারো, লেকচার 2-তেই আলোচনা করা হয়েছে এটা। তাহলে এটা কি হবে? রুট আছে, রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, আর এটার উপর আবার কি আছে? x প্লাস 1 আছে সমান। এখন এটা পেটের ভিতরে, রুটের পেটের ভিতরে 3 আছে, এর মানে কি 1/3। এখন তার উপরে পাওয়ার আছে 2x মাইনাস 1। এবার আমরা কি করতে পারি? পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকে মানে পাওয়ার দুইটা গুণ, অর্থাৎ হাফ দ্বারা x প্লাস 1 কে গুণ করতে হবে। হাফ দ্বারা x প্লাস 1 কে গুণ করলে যেটা হবে x প্লাস 1 ডিভাইডেড 2। তোমরা একটু করে দেখো খাতায়, x প্লাস 1 কে হাফ দ্বারা গুণ করলে এটাই আসে। তারপর এখানে 1/3 কে 2x মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে যেটা আসবে 2x মাইনাস 1 ডিভাইডেড 3। এবার দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ভিত্তি দুইটা সেম হয়ে গেছে। ভিত্তি দুইটা সেম হওয়া মানে কি? ভিত্তি দুইটা বাদ। তখন এখানে যেটা থাকবে x প্লাস 1 থাকবে, নিচে 2 থাকবে, ইকুয়ালস টু 2x মাইনাস 1, নিচে 3 পড়ে থাকবে। এবার আমরা এটাকে সমাধান করব।
এখন এটা সমাধান করার নিয়ম হচ্ছে এই টাইপের, যখন সমানের দুই পাশে যখন ভগ্নাংশ থাকবে, সমানের দুই পাশে যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা এটা আড়াআড়ি গুণ করে দেব। আড়াআড়ি গুণ করা মানে এটার সাথে এটা, উপরের সাথে নিচেরটা, এইভাবে। যেমন এক্স প্লাস ওয়ানের সাথে 3 গুণ করবা, এক্স প্লাস ওয়ানের সাথে 3 গুণ করলে হবে 3x প্লাস 3। তুমি গুণ করে দেখো এটাই আসে। তারপর এই পাশে আবার এইভাবে আড়াআড়ি গুণ হবে, 2x মাইনাস ওয়ানের সাথে 2 গুণ হবে, 2 দ্বারা 2x মাইনাস ওয়ানকে গুণ করে দেখো 4x মাইনাস 2 হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। আমি তোমাকে একটু আগেও বলে আসছি, আমরা যার ভ্যালুটা বের করি ওটা আমরা বাম পাশে রাখবো। আমরা কিসের ভ্যালু বের করবো? এক্স এর ভ্যালু বের করবো। সো এক্স সম্বলিত যতগুলা পদ আছে ওগুলাকে আমরা বাম পাশে রাখবো। সো 3x বাম পাশে রাখলাম, 4x কে বাম পাশে নিয়ে আসো, তো প্লাস 4x ছিল মাইনাস 4x হয়ে যাবে বাম পাশে আনার কারণে। তারপর যেহেতু এক্স এর পদ আছে দুইটা, আমরা দুইটা বাম পাশে রাখছি, আর বাকিগুলা ডান পাশে রাখতে হবে। ডান পাশে অলরেডি -2 ছিল, -2 কে -2 এর জায়গায় রাখলাম, ফাইন। এরপর বাম পাশে দেখো +3 আছে, তো +3 কে ডান পাশে নিতে চাইলে এটাকে -3 করতে হবে। এবার একটা বিয়োগ করে দেখো, 3x থেকে -4x বিয়োগ করলে এটা হবে -x। 2 থেকে -2 এবং -3 এটা কি হবে? দুইটাই যেহেতু চিহ্ন সেম, তো যোগ করতে হবে 3 আর 2 5, আর আগে হবে কি -5। তো উভয় পাশ থেকে তুমি উভয় পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারো। উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিলে যেটা থাকবে x = 5। তো এটা হলো আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথে দেখো কি বলা হয়েছে। নেক্সট ম্যাথে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান সমান 3। এখন এখান থেকে কি করব? 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x আছে এখানে। আচ্ছা, আমরা এটা সূত্র শিখে আসছি না, a টু দি পাওয়ার m মাইনাস n সমান সমান a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা শিখে আসছি কিন্তু। অথবা এটাকে এইভাবেও লেখা যায়, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এভাবে কিন্তু লেখা যায় এই জিনিসগুলোকে। আশা করি এটা বুঝতে পারছো এই কনভার্সন গুলো। এটা আমি আগেও দেখাইছি, বাট তোমাদের সুবিধার্থে আবারও আমি দেখাইতেছি নতুন করে, এই ম্যাথে কিছু লাগবে কাজে। এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, আমরা এটা উল্টা ভাবে চিন্তা করব। দেখো a টু দি পাওয়ার m মাইনাস n, মানে আমরা কিন্তু মেইনলি সূত্র শিখছিলাম এখান থেকে এটা, এখান থেকে এটা, মানে এখান থেকে এটা আসবে, ভাগের পর বিয়োগ হবে। এখন এটা বিয়োগ আকারে যদি থাকে তো এটা থেকে আমি এটাতে যাইতে পারি না, মানে উল্টা প্রসেসে আগাইতে পারি না। তা উল্টা প্রসেসে যদি আগাইতে পারি তাহলে এটা কি দাঁড়ায়? 2 টু দি পাওয়ার 1 ভাগ 2 টু দি পাওয়ার x দাঁড়ায়, তাই না? তো তুমি এই লাইন থেকে এই লাইনে যাইতে পারো। এটা বুঝতে আশা করি তোমাদের কারো কষ্ট হয় নাই, হওয়ার কথা না। 2 টু দি পাওয়ার x, এখন এই ভাগটাকে আমি জাস্ট এভাবে লিখবো, ভগ্নাংশ আকারে লিখবো। ভগ্নাংশ মানেই তো ভাগ। এটা দেখাও তুমি অবশ্যই বুঝতে পারছো। এবার আমরা কি করব? এবার আমরা লসাগু নিব। এখানে দেখো 2 টু দি পাওয়ার x এর নিচে কিছু নাই, মানে 1 আছে, এখানে 2 টু দি পাওয়ার x আছে। অথবা আমি এখানে লসাগুর বদলে আমি তোমাকে সহজ একটা বুদ্ধি শিখাই দেই। এখানে 2 টু দি পাওয়ার x দ্বারা উভয় পক্ষে গুণ করব। উভয় পক্ষে গুণ করব। এবার তোমরা বলবা অনেকে যে ভাই এখানে 2 টু দি পাওয়ার x দ্বারা গুণ করবো, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার সিস্টেমটা হচ্ছে, তুমি যদি এখানে, আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে ভগ্নাংশ মুক্ত করা, বুঝছো? আমাদের উদ্দেশ্যটা কি? ভগ্নাংশ মুক্ত করা। আর আমরা ম্যাথ, যে কোনো ম্যাথ করার সময় উদ্দেশ্যের উপর ফলো করে আমরা ম্যাথটা আগাই। কারণ আমাদের উদ্দেশ্য যেহেতু ভগ্নাংশ মুক্ত করা, সো আমাদের দেখতে হবে কি দ্বারা গুণ করলে ভগ্নাংশ মুক্ত হয়। এখানে দেখো 2 নিচে 2 টু দি পাওয়ার x আছে, 2 নিচে 2 টু দি পাওয়ার x আছে। এখন এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার x দ্বারা গুণ করে দেই তাহলে এটা এবং এটা কাটাকাটি যায়, অ্যান্সার থাকে 2। মানে এর মাধ্যমে আমাদের এই ভগ্নাংশটা মুক্ত হয়েছে। বুঝতে পারছো? এখানে যদি এখানে আমরা ইচ্ছা মতো আমরা গুণ দিতে পারবো না, কারণ এখানে আমরা যখন 2 টু দি পাওয়ার x দ্বারা গুণ দিছি তখন আমাদের ভগ্নাংশটা মুক্ত হয়েছে। এন্ড আমি তোমাদের বললাম আমাদের লক্ষ্য হচ্ছে ভগ্নাংশ মুক্ত করা, এই জন্য আমরা 2 টু দি পাওয়ার x দ্বারা উভয় পক্ষে গুণ করছি।
এখন উভয় পক্ষে যদি 2 to the power x দ্বারা গুণ করি তাহলে যেটা দাঁড়ায় 2 to the power x গুণন 2 to the power x প্লাস এখানে 2 to the power x, এখানে আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি, এখানে আমার 2 পড়ে থাকবে, সমান সমান এই পাশেও তো 2 to the power x দ্বারা গুণ হবে, তাহলে 3 into 2 to the power x। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো এখানে আমাদের দেখো ভিত্তি দুইটা 2 আছে, ভিত্তি সেম হইলে পাওয়ার কি হবে, যোগ হবে x প্লাস এক্স প্লাস 2, এখানে হবে 3 into 2 to the power x। তো এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর এখানে x প্লাস এক্স, এটা হবে 2x প্লাস 2 সমান সমান 3 into 2 to the power x। এবার এখানে আমরা একটা কাজ করব, সেই কাজটা কি তুমি এখানে দেখো, এখানে 2 এর উপরে x আছে তাই না, তো আমরা এটার সাথে মিল রেখে এটাকে বানানোর চেষ্টা করব, এটার সাথে মিল রেখে। তো আমি এখানে 2 to the power x দিলাম, এখন উপরে যদি আমি একটা স্কোয়ার দেই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটাই চলে আসে, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকে মানে কি পাওয়ার দুইটা গুণ। তো এটা যদি তুমি করো 2 to the power x এর উপর স্কোয়ার আছে x গুণ 2, তখন কি হবে 2x হবে না, মানে এটাই চলে আসবে না, মানে আলটিমেটলি আমরা এটাকে ভাঙায় এটা দেখছি। তার কারণ হচ্ছে কি এই যে বললাম আমি, এটার সাথে মিল করা 2 to the power x এর সাথে মিল করা, এই দেখো এখানে 2 to the power x চলে আসছে প্লাস 2। এটা তুমি একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা এটা পারবা, আর এই ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক, এটা তোমাদের পরীক্ষায় আসে কিন্তু, সো বি কেয়ারফুল। তো আমরা একটা নতুন পেজ নিয়ে নিব, পেজ নেওয়ার আগে এটা একটু কপি করে নিই এই পেজটা। তো এবার আমরা এখানে একটু মুছে দেই সাইটে, যাতে আমাদের একটু স্পেস হয়, তোমার লেকচার শিটটা একটু সুন্দর যেন দেখা যায়। ওকে, দাগ টেনে দেই। ওকে, দেখো এরপর আমরা কি করতে পারি, এখানে আমাদের আরেকটা লাইন এখানে করতে পারবো, এখানে আমরা করতে পারি 2 to the power x উপরে স্কোয়ার, এবার এখানে 3 into 2 to the power x আছে না, এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, প্লাস 2 আছে 2 রাখলাম, এটাকে বাম পাশে নিয়ে আসো, 3 into 2 to the power x সমান সমান 0। এখানে আমি কিচ্ছু করি না এই লাইনে, জাস্ট এই লাইন থেকে এই লাইনে করার সময় আমরা এটাকে আমি বাম পাশে নিয়ে আসছি, এখানে প্লাসের ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, আর সবকিছু সেম আছে। এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা যেটা করব 2 to the power x কে 2 to the power x কে a ধরে নিব, 2 to the power x কে a ধরে নিব, তাহলে আমাদের এই রাশিটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 মাইনাস 3a সমান সমান 0। দেখো আমি এখানে 2 to the power x কে a ধরে নিছি, মানে 2 to the power x মানে হচ্ছে a, তাহলে এটা দাঁড়াইতেছে এরকম একটা রাশি, তখন এটার মান হবে a স্কোয়ার, মানে এটাকে একটু সাজাই লিখতেছি 3a প্লাস 2 সমান সমান 0, মানে এখানে এর ঘাত আকারে সাজাই লিখছি, মানে এর ঘাত আকারে বলতে এর উপরে পাওয়ার যত বেশি হবে ওইটাকে আমরা সবার আগে লিখবো, এর উপরে পাওয়ার এখানে 2, এটা বেশি না, এটাকে আগে লিখছি, তার উপরে কোনটা আছে, তার উপরে কোনটা আছে, তারপরে আছে পাওয়ার 1, এর উপর পাওয়ার 1 এখানে কিছু নাই মানে 1 আছে, তাই আমরা এটাকে তারপরে লিখছি। তো এটাকে আমরা এখন উৎপাদকে ভাঙাইতে পারি, অর্থাৎ মিডল ফ্যাক্টরিতে ভাঙাবো। তোমরা এটা করে আসছো ছোট ক্লাসে, মিডল ফ্যাক্টরি কেমনে ভাঙায়। তো এটা ভাঙানোর নিয়ম হচ্ছে তোমাকে যোগ অথবা বিয়োগ করে এটাকে মিলতে হবে এবং গুণ করে এটা 2 মিলাইতে হবে। তো এখানে আমরা 2a এবং -a যদি নিয়ে আসি তাহলে মিলে দেখো, তুমি এই যে এখানে এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে -3a আসে, এবং এই দুইটা তুমি যদি যোগ গুণ করো তাহলে 2 আসে। এখন আমাদের কাজ হচ্ছে ওইটাই, এভাবে তোমরা মিডল ফ্যাক্টরি ভাঙাইতে পারো। এবার আমরা লসাগু নিব, সরি কমন নিব আমরা এখন, দুইটা দুইটা করে কমন নিতে হয়। প্রথমে তুমি এই দুইটার ভিতর কমন নাও, এই দুইটার ভিতর কমন যায় a, তখন a-2 থাকে, আর এই দুইটার ভিতর কমন যায় হচ্ছে -1, তখন a-2 থাকে, সমান সমান 0। তো এখান থেকে আমাদের যেটা দাঁড়াবে a-2 ইন্টু a-1 সমান সমান 0। তো হয় a-2 সমান সমান 0,
অথবা অথবা a মাইনাস 1 সমান সমান 0। আচ্ছা দেখো, এবার আমরা এর ভ্যালুটা বের করি। a সমান সমান 2 আসতেছে। এখন আমরা একটু আগে এ কে আমরা সরি 2x কে a ধরে নিয়েছিলাম। এখন আমরা এ কে আমরা যেটা ধরে নিয়েছি, এ কিন্তু আসলে এখানে ম্যাথের কিছু না, আমরা এ কে ধরে নিয়েছিলাম। এ হচ্ছে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x মানে হচ্ছে এ। আর এখান থেকে আমাদের x এর ভ্যালুটাই আলটিমেটলি বের করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। তো এখন দেখো উভয় পাশে ভিত্তি ভিত্তি সেম হয়ে গেছে না? এখানে ডান পাশে 2 এর উপর মনে মনে কিছু নাই, মানে 1 আছে। এখন দেখো খেয়াল করে দেখো, উভয় পাশের ভিত্তি দুইটা আমাদের সেম হয়ে গেছে, তো ভিত্তি ভিত্তি বাদ দাও, তো x সমান সমান কি থাকে? 1 থাকে। তো এটা আমাদের একটা অ্যান্সার। x এর ভ্যালু এখানে মেনলি দুইটা আসবে। এখানে দেখো, এখানে a সমান সমান 1 আসে। এখন আমাদের এর ভ্যালুটা বসাই। এ কে আমরা কি ধরে নিয়েছিলাম? 2 টু দি পাওয়ার x ধরে নিয়েছিলাম। তো 2 টু দি পাওয়ার x সমান সমান 1। এখন আমাদের আলটিমেটলি মান লাগবে হচ্ছে x এরটা। এখন উভয় পাশে ভিত্তি সেম বানাইতে হবে, এটা আমাদের লক্ষ্য। উভয় পাশে ভিত্তি সেম বানাইলে আমরা ভিত্তি ভিত্তি বাদে দিতে পারবো। তো ডান পাশে তুমি আন্দাজে একটা 2 নিয়ে নাও, মানে ভিত্তি তুমি 2 নিলা। এখন তোমাকে তো 1 মিলাইতে হবে, এখানে তো তুমি আন্দাজে আনতে পারবা না। এখন 2 টুপের তুমি যদি একটা পাওয়ার 0 দাও, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু সামঞ্জস্যটা বজায় থাকে, মানে ভারসাম্য বজায় থাকে। তুমি এখানে যে 2 আনছো, এটাকে তো তুমি আন্দাজে আনতে পারবে না, তাই না? তোমাকে তো লজিক্যালি আনতে হবে। 2 উপরে যখন তুমি 0 দিস, তখন কিন্তু লজিকটা বজায় থাকতেছে, মানে 2 উপরে 0 থাকা মানে আলটিমেটলি এটার মান হচ্ছে 1। এখন 2 উপরে 0, এখানে 2 উপরে x, ভিত্তি ভিত্তি সেম, ওই পাশ থেকে ভিত্তি বাদ, তাহলে x এর ভ্যালু আসতেছে 0। তো এটা আমাদের একটা অ্যান্সার। এখানে তুমি অ্যান্সার লিখবে এভাবে যে অ্যান্সার, এটা হবে ফাইনাল অ্যান্সার, x সমান সমান 1 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের এই লেকচারটার মাধ্যমে যতগুলো ম্যাথ করানো হয়েছে সবগুলো তোমরা বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ লেকচারটা দেখার জন্য সম্পূর্ণভাবে। এই পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে লেকচারটা দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে তোমরা পেজটা ফলো দিয়ে রাখবা, ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করবা। তো সবাই আমাদের সাথে যুক্ত থাকবা, আর তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা আমাদের ক্লাসগুলো করার জন্য। তো আল্লাহ হাফেজ।